বন্ধুরা, আপনাদের যদি ফেসবুকে রেকমেন্ডেশনে যদি এরকম প্রবলেম আসে, তাহলে আপনারা কীভাবে এই প্রবলেমটা সলভ করবেন। এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা যদি থাকে তাহলে কিন্তু আপনার রেকমেন্ডেশন খারাপ হয়ে যাবে, অথবা মনিটাইজেশনটা কিন্তু ডিসেবল করে দিবে। এই যেখানে লেখা আছে সি ইফ ইউ আর এলিজিবল টু আর্ন মানি, এটা কিন্তু ডিসেবল করে দিবে। মানে এই যে আমাদের রেকমেন্ডেশন মানে হচ্ছে বন্ধুরা, মানুষের কাছে ভিডিও বা ছবিগুলো পাঠানোর রেকমেন্ডেশন, মানে ভিউজ যাতে বেশি আসে। আর এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, এটা কিন্তু আমাদের ইনকামের একটা অপশন। তো যাই হোক, এগুলো দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ আছে, এখানেও অ্যাক্টিভ আছে। যদি আমি আর কিছুদিন ওয়েট করতাম বা দেরি করতাম এই প্রবলেমটা নিয়ে, তাহলে কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু রেকমেন্ডেশনটা ডিসেবল হয়ে যেত। তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে রেকমেন্ডেশনে যদি এরকম প্রবলেম আসে তাহলে কীভাবে সলভ করবেন। তো সিম্পলি আমরা কি করব, আমাদের ফেসবুকে চলে যাব, ফেসবুক প্রোফাইলে চলে যাব। ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো থ্রি ডট, এই থ্রি ডট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো পেজ স্ট্যাটাস। এখান থেকে কিন্তু আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের পেজটা ঠিক আছে কি নেই। পেজ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে এখনও পর্যন্ত কিন্তু কোনো ইস্যু আসেনি, কিন্তু আসতে পারে, প্রবলেমটা এখানে দেখাচ্ছে। সিম্পলি আমরা এখানে যাব রেকমেন্ডেশন এই অপশানে। যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে সেই সমস্যাটা এসেছে। এখানে বলে দিচ্ছে যে রেকমেন্ডেশন এটা ঠিক করুন, মানে ফিক্স করুন, নাহলে কিন্তু রেকমেন্ডেশন খারাপ হয়ে যাবে। তার জন্য আমরা এই যে রিভিউ কন্টেন্ট এই অপশানে ক্লিক করব। এটা অনেকে কি করে যে মানে প্রোফাইল থেকে গিয়ে আর কি এই ছবি থেকে গিয়ে ডিলিট করে দেয়, বাট আমরা ওরকম করব না। আমরা এখান থেকে ডাইরেক্ট দেখতে পারবো যে এখানে কিন্তু আমাদের এরকম একটা অপশান দেখাবে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে প্রবলেমটা কিসে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে টাইটেল আছে যে আমি বলেছি, বাট এখানে এমন একটা ফটো আছে, সেই ফটোটাতে কি যে আমরা কিন্তু একটা মুরগি কাটছি, চিকেন কাটছি। তো সেটা পিকনিকের ফটো। তো এখানে কিন্তু মানে রক্ত বা এই যে কাটার জিনিসগুলো আছে, এগুলো কিন্তু দেখানো চলবে না ফেসবুকে। বাট আমি জানতাম, তার সত্ত্বেও কিন্তু আমি ভাবছিলাম মনে কিছু হবে না, কিন্তু তার সত্ত্বেও কিন্তু এরকম চলে এসছে। তো যাদের এরকম পোস্ট আছে ফেসবুকে বা ভাবছেন যে ছাড়বেন কাটাকাটির ভিডিও বা ফটো, তাহলে কিন্তু এগুলো না ছাড়াই ঠিক, কারণ নাহলে এরকম মানে প্রবলেম চলে আসবে ফেসবুকে। তো বেসিক্যালি আপনারা কি করবেন, সেই ফটো ভিডিওগুলো এই অপশানে ক্লিক করবেন। নিচে আমরা ক্লিক করব, এখানে দেখতে পাবো সি অপশান। এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পারবো ডিলেট পোস্ট। এখান থেকে ডিলিট করলে কি হবে, আমাদের প্রবলেমটা সঙ্গে সঙ্গে সলভ হয়ে যাবে। সিম্পলি আমরা ডিলিট পোস্টে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পারবো আবারও ডিলিট এই অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর দেখতে পারবেন যে এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল, প্রবলেমটা আমাদের আর নেই। এই যে দেখতে পাচ্ছেন। তো এরকম প্রবলেম যদি আসে তাহলে খুব দ্রুত আর কি ডিলিট করার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার পেজে সমস্যা হতে পারে। আমরা এখানে যদি রিফ্রেশ মারি তাহলে কিন্তু আর এই প্রবলেমটা থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন চলে গেছে। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।